আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ট্রু ক্রাইম স্টোরিতে। অনেকদিন হচ্ছে খুবই ডেঞ্জারাস কোনো ট্রু ক্রাইম স্টোরি নিয়ে কথা বলছি না আমরা, যার জন্য আজকে আমরা একটা ডেঞ্জারাস ট্রু ক্রাইম স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জুনকো ফুরুটা নামের একটি মেয়ের, যার জন্ম হয়েছিল জাপানে, এবং এটা হচ্ছে খুবই আগের একটি ঘটনা। এটা হচ্ছে 1988 সালের ঘটনা। আমাদের আশেপাশে খুন, রেপ এগুলো প্রতিনিয়তই হচ্ছে, আমরা জানি। তবে এর পিছে কিছু রিজন থাকে, একজনকে রেপ করা বা হচ্ছে একজনকে মার্ডার করা কেন করেছে এর পিছে যথার্থ কারণ থাকে। কিন্তু আজকে যে স্টোরিটা সেটাতে আপনারা দেখতে পারবেন এই মেয়েটার, আমি যদি বলি সামান্য দোষও তার ছিল না। তাকে এত পরিমাণ টর্চার করা হয়, তাকে হচ্ছে দীর্ঘ 44 দিন টর্চার করা হয়। তার একটাই ভুল ছিল, সে অনেক সুন্দরী ছিল, এটা ছিল তার ভুল। তো বেশি কথা না বলে হচ্ছে আমরা স্টোরির দিকে আগাই, দেখি যে স্টোরিতে কি হয়েছিল, আপনাদেরকে জানাই, আপনারাও জানেন। চলুন ভিডিও শুরু করা যাক। স্টোরিটা শোনার জন্য আমাদের চলে যেতে হবে 1988 সালে জাপানে। জাপানের মিসিটো নামের একটি শহর, যেই শহরে জন্মগ্রহণ করে জুনকো ফুরুটা। সেই শহরেরই একটি স্কুলে জুনকো ফুরুটা পড়াশোনা করত। তার তখন বয়স ছিল 16+, লাইক 17 হবে আর কি, সেই সময়কার ঘটনা। তো সে ছিল খুবই সুন্দর এবং অনেক মেধাবী ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল, যার কারণে সবাই তাকে অনেক অ্যাটেনশন দিত, সবাই তার সাথে থাকতে চাইতো, ছেলেরা হচ্ছে তার পিছনে ঘুরতো। তো একটা সময় একটা ছেলে হচ্ছে তাকে প্রপোজ করে, যার নাম হচ্ছে হিরোশি মিয়ানো। তো হিরোশি মিয়ানো তাকে প্রপোজ করে এবং বরাবরের মতো সে হিরোশি মিয়ানোকে রিজেক্ট করে দেয়। এবং তাকে রিজেক্ট করার অবশ্য যথার্থ কারণ আছে। হিরোশি মিয়ানো হচ্ছে অনেক বাজে একটা ছেলে, প্রত্যেকটা স্কুলে এক একটা বাজে ছেলে থাকে। সে হচ্ছে সবাইকে টর্চার করতো, সবাইকে মারধর করতো, এমনকি ওই স্কুলের টিচারদের সাথেও সে অনেক রুড বিহেভ করতো এবং সে কাউকে পাত্তা দিত না আর কি, এরকম ছিল। এখন সবাই মনে জানতে ইচ্ছা করতেছে যে সে কেন এরকম করতো এবং তার এত কিসের পাওয়ার যে সে কাউকে পাত্তা দিত না। সবাই জানতো তার সাথে ইয়াকুজা নামের একটি গ্রুপের কানেক্ট আছে, সম্পর্ক আছে। ইয়াকুজা হচ্ছে পৃথিবীর, এক কথা বলতে গেলে পুরো পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস এবং পুরানো একটা ক্রিমিনাল গ্রুপ, যেটা এখনও জাপানে আছে। জাপানের সবথেকে পুরানো ক্রিমিনাল গ্রুপ, 400 বছর বয়স এই ক্রিমিনাল গ্রুপের। ফুরুটাও একটা পার্ট টাইম জব করতো। তো সে পার্ট টাইম জব করে একদিন রাতের বেলা বাসায় যাচ্ছিল সাইকেলে করে। মিনাটো এবং হচ্ছে হিরোশি হচ্ছে মিনাটোর বন্ধু, মিনাটো হচ্ছে হিরোশির বন্ধু। তারা দুইজন রাস্তায় দাঁড়ায় থাকে, হয়তো বা কোনো বাজে কিছুর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। সেই সময় ফুরুটা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় হিরোশির মাথায় একটা বদ বুদ্ধি আসে। সে মিনাটোকে বলে, তুমি পিছন থেকে ফুরুটার সাইকেলকে লাথি দিয়ে ফালিয়ে দিবে এবং সেই সময় আমি এন্ট্রি করব, আমি দূরে থাকবো, আমি এন্ট্রি করব, আমি গিয়ে হচ্ছে ফুরুটার সামনে ভালো সাজবো এবং তাকে বলবো, চলো আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি, রাস্তা খুব একটা ভালো না, তুমি বিপদে থাকতে পারো, আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। সেই প্ল্যান অনুযায়ী মিনাটো হচ্ছে যখন সামনে দিয়ে যাচ্ছিল ফুরুটা, তখন সাইকেলকে লাথি দিয়ে ফালিয়ে দিয়ে সে দৌড়ে ওইখান থেকে পালিয়ে যায়। এবং কিছুক্ষণ পরেই হিরোশি, সে বদমাস ছেলেটা হিরোশি আসার পরে হচ্ছে তাকে উঠায় এবং বলে, তুমি সেফ না এত রাতে করে, তোমাকে আমি বাসায় দিয়ে আসি। সেখান থেকে সে তাকে বাসায় নিয়ে যাবে বলে একটা গোপন রাস্তা দিয়ে নিয়ে যায়, বলে এই রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যায়। তারপর হচ্ছে সেইখান থেকে সে আরেকটা পার্কে ফুরুটাকে নিয়ে যায়। সেই পার্কে তার 3 বন্ধু অপেক্ষা করতেছিল, উগুরা, মিনাটো, ওদানে। এই 4 জন মিলে তাকে রেপ করে। তারা ফুরুটাকে মিনাটোর বাসায় নিয়ে যায়, তার সাথে তারা যা ইচ্ছা তাই করে। মিনাটোর বাসায় নিয়ে
মিনাটোর বাসায় নিয়ে মিনাটো তার ফ্যামিলির কাছে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড, কিন্তু তার ফ্যামিলি 2-1 দিনের মধ্যে বুঝে যায় এটা তার গার্লফ্রেন্ড না, এবং তার ফ্যামিলিকেও মিনাটো থ্রেট দেয়, এই বিষয়ে কথা বলো না, তাহলে তোমরাও রক্ষা পাবে না। জুঙ্কো ফুরুটার বাসা থেকে কেস ফাইল করার চেষ্টা করে পুলিশে, এবং সেটা জানার সাথে সাথে মিনাটো, হিরোশি তারা বুদ্ধি করে ফুরুটাকে দিয়ে তার বাসায় কল দেওয়ায় এবং বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছি, আমি এখন বাসায় আসবো না, আমার আসতে লেট হবে, আমি কয়েকদিন পরে চলে আসবো, তোমরা কোথাও কেস ফাইল করিও না। এই কথা বলে ওইখান থেকে পুলিশের ঝামেলা থেকে ওরা মুক্ত থাকে, এবং দিনের পর দিন তারা ফুরুটাকে টর্চার করতে থাকে, এবং প্রায় 44 দিন তারা তাকে টর্চার করে। এত খারাপভাবে টর্চার করে এগুলো ব্যক্ত করা যায় না। তারা ফুরুটার ব্রেস্টের যে নিপলস আছে এই নিপলসগুলো কেটে দেয়, তারপরে তারা তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারে, এবং একটা মেয়েকে তারা মানে নর্মাল এখন টর্চার না, অনেক মারে এবং রেপ করে। তাদের তথ্য থেকে জানা যায়, তারা পুলিশের কাছে যে তথ্য দেয়, তারা ওই 44 দিনে 100রও বেশি তাদের ফ্রেন্ড, বড় ভাই, অন্যান্য লোকেরা 100রও বেশি তাকে রেপ করে, এবং জানা যায় 500 বারেরও বেশি 500 বারেরও বেশি তারা ফুরুটাকে রেপ করে। এইভাবে মানুষ শারীরিকভাবে ভেঙে পড়ে। এরকম করতে করতে এক পর্যায়ে গিয়ে ফুরুটা তাদের কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চায়, মানে সে বলে যে তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে এইভাবে টর্চার করো না। তো তারা রাজি হচ্ছিল না, তারা তাকে টর্চার করতে করতে অনেক মজা পাচ্ছিল। তো এক সময় গিয়ে তারা বলে, হ্যাঁ তোমার সাথে আমরা একটা গেম খেলবো, সেই গেমে যদি তুমি জিততে পারো তাহলে তুমি যেটা বলো সেটাই তোমার সাথে করা হবে। তো সেই গেম তারা খেলে তার সাথে, এবং ফুরুটা সেই গেমে জিতে যায়, এবং ফুরুটার শেষের একটা ইচ্ছে ছিল আমাকে মেরে ফেলো। তো তারা তখন তাকে এক জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়, ফুরুটা মারা যায়। তারা পুলিশ থেকে বাঁচার জন্য, এই সকল কর্মকাণ্ড লুকানোর জন্য তারা এমন একটি টেকনিক এখানে অবলম্বন করে, এটা মানুষ ভাবতেও পারবে না, আপনার মাথায় এই বুদ্ধি আসবে না কখনো। 200 লিটারের একটি ড্রাম, যেখানে আমরা পানি রাখি, হ্যাঁ ওই ড্রামের ভিতরে আগে ফুরুটাকে আগে রাখে, তারপর সিমেন্ট বালু দিয়ে যে আমরা মিক্স করে দেয়ালে যে লাগাই, সেই সিমেন্ট বালু মিক্স করে মানে ঢালাই দিয়ে দেয় আর কি, ওই সিমেন্টের পুরো 200 লিটার একটি ড্রাম সিমেন্টে ঢালাই দিয়ে দেয়। নর্মালি ওইটা কেউ কখনো ভাঙবে না, একটা পাথরের মতো হয়ে গেছে 200 লিটার এত বড় একটি ড্রাম, এটা কেউ কখনো ভাঙবে না, এটা মানুষ বিভিন্ন কাজে ইউজ করবে, এবং বছর পর বছর কেটে যাবে, কেউ তাকে খুঁজেও পাবে না, কোনো চিহ্ন থাকবে না, সব কিছু মুছে যায়, কোনো চিহ্ন থাকে না, কেউ তার সম্পর্কে জানে না। কিন্তু এটা আপনাদের জানা উচিত, মানুষ এত নরপিশাচ হয়ে গেলে তাদের নর্মাল সেন্স কাজ করে না। যারা রেপিস্ট আছে তারা নর্মাল জীবনযাপন করতে পারে না, তারা অনেক রেপ করতে চায়। তো কিছুদিন পরে তারা একটা সাধারণ মেয়েকে রেপ করে, এবং পুলিশ তাকে ধরে ফেলার পরে তাদেরকে সম্পর্কে যখন বলতে বলে, তারা তাদের পিছনের যত গল্প ছিল সব বলে দেয়, এবং তারা তথ্য দেয় যে ওইখানে আমরা ফুরুটাকে ফেলে এসেছি, এবং পুলিশ যায়, সে ড্রাম থেকে ফুরুটার চুল দেখা যায় হালকা, তারপরে ড্রাম ভাঙার পরে ফুরুটাকে খুঁজে পায় ওটার ভিতরে। সবথেকে কষ্টের বিষয় ফুরুটার কোনো দোষ ছিল না, তার একটাই দোষ ছিল, সে ছিল সুন্দরী, এবং খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তাকে মেরে ফেললেও হয়তো এই কষ্ট লাগতো না, তাকে 44 দিন যেভাবে টর্চার করা হয়েছিল। তো তারা যেহেতু সবাই ছিল নাবালক, তারা কেউই এখনো যুবক হয়নি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। তাদের মধ্যে হিরোশিকে দেওয়া হয় 8 বছরের জেল, ওগুরাকে দেওয়া হয় 8 বছরের জেল, মিনাতোকে দেওয়া হয় 5 বছরের জেল, এবং ওদানেকে দেওয়া হয় 5 বছরের জেল। এরকম একটা নির্মম ঘটনা আমি যখন শুনতে পাই আমার অস্বাভাবিক লাগে না, কারণ আমি অনেকগুলা কেস দেখেছি। তো এই ছিল আজকের নির্মম ঘটনা, ট্রু ক্রাইম স্টোরি। তো নেক্সট টাইম আমরা এরকম একটা স্টোরি নিয়ে আসবো, আপনার সাথে আবার দেখা হবে। আজকের জন্য
আল্লাহ হাফেজ।